ফ্রান্সের সাথে পর্তুগালের হার, ইউরোতে ইতি ঘটল রোনালদো অধ্যায়ের। ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে জল যেন এখন বেশ পরিচিত ছবি। শেষ ১৬ ম্যাচের পর গত রাতে কেঁদেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কান্না শেষ ৮ থেকে ছিটকে যাওয়ার দুঃখে। হ্যামবার্গের ডক্স পার্কে স্টেডিয়ামে ফ্রান্স পর্তুগাল ম্যাচ ৯০ মিনিট শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। অতিরিক্ত ৩০ মিনিট সময়েও কোনো দল গোল করতে পারেনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে গোল দিয়ে শুরু করেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। ৫ গোলের ৫টিতেই লক্ষ্যভেদ করেছে। তবে ওয়াও ফেলিক্সের গোল মিসই মূলত সর্বনাশ হয়েছে পর্তুগালের। বিদায়ের পর অঝরে কাঁদতে থাকেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না কোচ রবার্তো মার্তিনেজ। ইউরোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবলেও রোনালদো ইতি টেনেছেন কিনা এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে এসেছে মার্তিনেজের কাছে। পর্তুগালের কোচ বলেন, ম্যাচ শেষে এ ব্যাপারে বলাটা আগেভাগেই হয়ে যায়। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রোনালদোর সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল খেলেছেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডার হারের পর রোনালদোকে জড়িয়ে ধরে কেঁদেছেন। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে দীর্ঘদিনের সতীর্থ পেপে টিভি স্টেশন চ্যানেল 11কে পেপে বলেছেন, আমি এটা সরাসরি বলবো না, তবে আমাদের খুব খারাপ লাগছে। অনেকে যাই ভাবে থাকুক না কেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ১ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল মিস করেছিলেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে দিয়াগো কোস্তার বীরত্বে শেষ ১৬ বাধা পেরেছিলেন পর্তুগাল। জয়ের পরও পেনাল্টি মিস নিয়ে অঝরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। সেদিনই পর্তুগিজ ফরোয়ার্ড জানিয়েছিলেন ইউরোতে এখনই তার শেষ। ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ডের বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪ পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচ করেছেন, ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে।